হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা একটি নতুন সিরিজ এক্সপ্লেন করব। তার নাম হচ্ছে আই ওয়াজ রিবর্ন অ্যাজ এ হিজ হাইনেস দ্য প্রিন্সেস লিটল ইভেল ড্রাগন চ্যাপ্টার 1। ওকে, তো এই চ্যাপ্টারের কাহিনী হচ্ছে যে একটা ছেলে আর কি একটা লিফটে অ্যাক্সিডেন্ট করে মানে এই ড্রাগনে আর কি কনভার্ট হয়ে যায়, মানে ড্রাগনে রিইনকার্নেট হয়ে যায়। তো এখানে প্রথমে বলতেছে যে এত মানে গরম গরম লাগতেছে। তো এখানে বলতেছে আমার মনে হচ্ছে আমি অন্ধকার জলের ভিতরে ডুবে আছি। শুধু আশেপাশে আমাদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। তো খুবই নীরবতা। তো এখানে একটা ড্রাগনকে দেখানো হয়, সে এসব বলছে। তো এখানে আসলে এখানে চারদিকে একদম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো এখানে বলতেছে যে সামনে কিছু আলো বের হচ্ছে আমার সামনে। তো এরপরে বলছে এটার আওয়াজ আমাকে ডাকছে, একটা আওয়াজ আমাকে ডাকছে বাইরে থেকে। তো এখানে বলতেছে আরও পরিশ্রম করো, তাড়াতাড়ি পরিশ্রম করো, বেশি বেশি করে বলতেছে এখানে একজন। তো এখানে বলতেছে এই ভাঙার জন্য আর কি পরিশ্রম করতে বলতেছে, যে এই শোলটা আর কি ভাঙতেছে, শেলটা আর কি ওই যে ডিমের খোসা। তো এটা একটা বাচ্চা বের হচ্ছে এখান থেকে। তো এখানে একটা প্রিন্স, মনে হয় এটা একটা ক্রাউন প্রিন্স আর কি এই কাহিনীর। তো এরপরে এখানে বলতেছে এটা একটা বাচ্চা বের হচ্ছে। তো গ্রেট, অবশেষে এটা সফলভাবে হ্যাচ হচ্ছে, এটা আর কি বলতেছে এখানে। তো কি হ্যাচিং, এটা আর কি বলতেছে, মন চিন্তা করতেছে। তো এখানে কাঁপতেছে আর কি, কাঁপার পরে এখানে খোসাটা ভেঙে ফেলছে। খোসা ভাঙার পরে আমাদের একটা ছোট্ট কিউট ড্রাগন দেখানো হয়। মানে এই ড্রাগনটা এখন একদম ছোট বাচ্চা। তো সেটা আর কি দেখায় যে ডিম থেকে ভাঙা অবস্থায় বের হয়েছে। তো এখানে তার হাতটা বের করে বলতেছে, এখানে মি করে একটা শব্দ বের হচ্ছে তার মুখ দিয়ে, মানে কিছু বলতে পারতেছে না। তো ছোট বাচ্চা, তো আমি শুধু আমার শব্দ বের করছি, মানে তাকে শব্দ বের হচ্ছে। তো এখানে তার হাতটা দেখে বলতেছে কি আমার হাতে এত বড় বড় নখ। তো আমার পা আবার মানে পায়ে এত বড় বড় নখ, তো কি বলতেছে এখানে। তো আমি আমি কি টিকটিকি হয়ে গেছে নাকি, তাই কে বলতেছে আমাদের মেন ক্যারেক্টার। এখানে পিছনে দেখানো হয় ব্যাকগ্রাউন্ডে এই ড্রাগনের পিছনে আমাদের ওই যে সেই রিনকার্নেশনের আগে যেই বডিটা ছিল সেই বডিটা এখানে দেখানো হয়। সে এখানে বলতেছে যে এখানে আমার কি টিকটিকি হয়ে গেছে নাকি, তো আমি কিভাবে এটা ঘটেছে আমি কিছু বুঝতে পারতেছি না। আমি তো একজন মানুষ ছিলাম, তাই না? তো এটা বলার পরে এখানে বলতেছে স্বাগতম কালো ড্রাগন, সোনালী সাম্রাজ্যে তোমাকে স্বাগতম, তো কি বলতেছে এখানে ওই প্রিন্সটা। তো এটা বলার পরে এখানে প্রিন্সটা আর কি কোলে করে ওঠাচ্ছে। তো ইনফার্নার ব্ল্যাক, এই ড্রাগনের নাম হচ্ছে ইনফার্না ব্ল্যাক নাম রাখছে। তো এরপরে বলতেছে ড্রাগন ইনফার্না ব্ল্যাক। তো কে এই ললি, সে কি ঠিক বলছে আমাকে, মানে এরকম করে বলতেছে সে কি ঠিক বলছে। মানে আর কি কিছু বুঝতেছে না যে ড্রাগন কারকে বলতেছে। মেন ক্যারেক্টার তো এখনো জানে না যে এখানে আমি ড্রাগন হয়ে গেছি। তো এরপরে প্রিন্স এখানে বলতেছে আমার নাম লিমন, আমার বয়স 7 বছর। তো এখানে লিমন আছে ক্রাউন প্রিন্স আর কি এখানে। তো সে তো এখানে বলতেছে ক্রাউন প্রিন্স লিমন গুস্তালো এবং ব্ল্যাক ড্রাগন ইনফার্না ব্ল্যাক। এই দৃশ্যটা অদ্ভুত, কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগে কখনো দেখেছি। তাই আমাদের ওই মেন ক্যারেক্টার বলতেছে। আর আমি দীর্ঘদিন ধরে ডিমের মধ্যে আটকে আছি। এ, মানে তুমি দীর্ঘদিন ধরে আটকে আছো, তুমি কি ক্লান্ত হও নাই? তাই লিমন প্রিন্স বলতেছে তো চলো বাগানে একটু বেড়াতে যাই। তো মহামান্য ড্রাগন তো সবেমাত্র জন্মেছে, তো একে বলতেছে এখানে এই চাকর। তো এখানে বলতেছে মাই মাই আর কি, ড্রাগন আওয়াজ বের করতেছে মাই মাই। তো এখানে পরে এখানে বলতেছে কিছু মনে করবেন না, আমি বুঝতে পারি যে এই পরিস্থিতিটা এখন খুবই অদ্ভুত। আমি এটা বিশ্লেষণ করতে কিছু সময় নিতে হবে। যাই হোক, যোগাযোগের জন্য কোনো উপায় খুঁজতে হবে আমাকে। তাই কি বলতেছে যে মি মি শব্দ আসে সেজন্য। তো এখানে বাইরে চলে এসেছে
প্রিন্স মানে লিমন। তো এখানে সরি ইনফার্না তাকে বলতেছে আমার বাবা আমাকে মানে পরামর্শ দিয়েছিল যে আমাকে একসাথে বাইরে যেতে হবে, এই জাদুকরের একটা কোট পরে যেতে হবে আমাকে, এখানে একটা আর কি প্রোটেক্টরের কোনো একটা জামা হতে পারে। তো আমি একটা কুকুরের মতো একটা মহৎ মানে পৌরাণিকতা জন্তু বড় কি হাস্যকর, মানে আমি একটা কুকুরের মতন জন্তু হয়ে গেছি এখানে, তাই কি বলতেছে। তো এরপরে একজন 18 বছর বয়সী, মানে এখানে আমাদের মেন ক্যারেক্টার কাহিনী বলতেছে যে একজন 18 বছর বয়সী সোফোমর, যাকে আমরা চমৎকার গ্রেডের কারণে একটি নামকরা স্কুলে সুপারিশ করা হয়েছিল, মানে তার স্কুল জীবনে অনেক ভালো গ্রেড হতো, মানে ভালো ফলাফল হতো। তো সেটার জন্য আর কি স্কুলে অনেক সুপারিশ করা হয়েছিল তাকে একটা নতুন স্কুলে মানে ভর্তি হওয়ার। আমি আমার বাবা মা এবং একটি বড় বোন উভয়ের সমন্বয়ে একটি সুরেলা পরিবার থেকে এসেছি। বিশ্ববিদ্যালয়ে আমি একজন সেলিব্রিটি হিসাবে বিবেচিত। আমার ভালো চরিত্র এবং একাডেমির পারফরমেন্সের জন্য পরিচিত সবার কাছে আমি। তো এটা বলার পর এখানে বলতেছে যে আমি রাতে আর কি পড়াশোনা শেষ করার পরে এখানে আমি গ্রুপের সাথে, মানে আমাদের টিমের সাথে আমি টিম লিডার হয়ে এখানে খেলাধুলা করেছি, মানে খেলাধুলা করি আর কি এখানে। তো আমি এখানে ওই একটা ইনভিটেশন পেয়ে গেছিলাম, একটা নতুন গেমের রিলিজ হয়েছিল। তো সেই গেমের রিলিজটা আর কি আনতে যেয়ে আমি এখানে এলিভেটর থেকে এখানে একটা শূন্য জায়গায় পড়ে গেছিলাম, মানে এলিভেটরের থেকে আর কি নিচে পড়ে গেছিলো। তো নিচে পড়ে যাওয়ার পরে এখানে তার ব্লাড বের হচ্ছে শরীর থেকে। তো ব্লাডের মানে অতিরিক্ত ব্লাড বের হওয়ার কারণেই সে এখানে মরে গেছে। তো এখানে মরে যাওয়ার পরে এখানে বলতেছে ও তাহলে আমি মরে যাওয়ার পরে এখানে নতুন জীবন পেয়েছি, তাই না? তাই কি বলতেছে ড্রাগনটা। তো এখানে বলতেছে হচ্ছে মানে যে প্রিন্সটা আর কি কিছু একটার সাথে ধাক্কা খাইছে। তো ধাক্কা খাওয়ার পরে বলতেছে কি একটা কেয়ারলেস হয়ে থাকতো তুমি, হ্যাঁ প্রিন্স। তো এরপর বলতেছে হ্যাঁ 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 বাবা, তো মহারাজ তাই কি বলতেছে। তো এখানে তার বাবা আর কি কিং এখানে একজন। তো এখানে বলতেছে গোল্ডেন সাম্রাজ্যের সম্রাট আর্নল্ড গোস্তালো। তো এর নাম হচ্ছে আর্নল্ড গোস্তালো। তো এরপরে বলতেছে আমার এখন মনে আছে গোল্ডেন এম্পায়ার, মানে এই রাজ্যের নাম হচ্ছে গোল্ডেন এম্পায়ার। তাই কি বলতেছে গেমের ভিতরে কোনো একটা সিন হতে পারে। তো আর্নল্ড গোস্তালো সম্রাট লিমন, তাই কি বলতেছে এখানে। তো লিমন গোস্তালো ক্রাউন্স প্রিন্স, তাই কি বলতেছে মনে মনে ড্রাগনটা। তো ক্রাউন্স প্রিন্স উত্তর দিয়ে বলতেছে হ্যাঁ। তো এরপরে বলতেছে প্রিন্স এবং ড্রাগন, এটি একটি স্বতন্ত্র খেলা যা আমি খেলেছি। তো এটা হচ্ছে একটা একটা রাজ্যের একটি প্রতিশোধের খেলা এটা। তো এটার ফলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর যারা যারা এই চ্যাপ্টারটা পছন্দ করেছেন অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন এটা কন্টিনিউ করবো কিনা। এটা 36টা চ্যাপ্টার রিলিজ হয়েছে, তো এটা নতুন কি এক্সপ্লেন করতে বেশি দেরি লাগবে না, আর এক্সপ্লেনও একটু সহজ হয়ে যায় এই চ্যাপ্টারগুলো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।